জাকাত ফরজ হওয়ার জন্য 1 নাম্বার শর্ত হলো জাকাত দাতা মুসলমান হওয়া। কি হওয়া? মুসলমান হওয়া। 2 নাম্বারে প্রাপ্তবয়স্ক হওয়া, বালেগ হওয়া। 3 নাম্বারে সুস্থ মস্তিষ্কের অধিকারী হওয়া, পাগল না হওয়া, সুস্থ বিবেকবান হওয়া। 4 নাম্বারে জাকাত দাতা আজাদ হওয়া, গোলাম না হওয়া। গোলামের উপর জাকাত ফরজ না। আগের জমানায় গোলাম, দাসী, বাদীর মাসালা ছিল, এখন যদিও এটা নাই। তা জাকাত দাতাকে স্বাধীন হতে হবে, আজাদ হতে হবে। 5 নাম্বার জাকাত দাতার নিসাব পরিমাণের মালের মালিক হওয়া। জাকাত দাতা নিসাব পরিমাণ মালের মালিক হওয়া। মালিকে নিসাব ওই ব্যক্তিকে বলে যার কাছে 7.5 ভরি স্বর্ণ আছে, অথবা সমপরিমাণ মূল্য আছে, অথবা 52.5 ভরি রূপা আছে, অথবা সমপরিমাণ মূল্যের টাকা পয়সা অর্থ সম্পদ তার কাছে আছে। বুঝে আসছে তো? কয়টা কথা বললাম? মালিকে নিসাব ওই ব্যক্তিকে বলে যার কাছে 7.5 ভরি সোনা আছে, অথবা সমপরিমাণ মূল্য আছে। 3 নাম্বার যার কাছে 52.5 ভরি রূপা আছে, অথবা সমপরিমাণ মূল্য আছে, তাকে বলা হয় শরীয়তের পরিভাষায় মালিকে নিসাব। বুঝে আসছে? তাকে বলা হয় কি? মালিকে নিসাব। তাহলে জাকাত ফরজ হওয়ার কয়েকটা শর্ত যে বললাম, তার মধ্যে 6 নাম্বার শর্ত হলো মালিকে নিসাব হওয়া। মালিকে নিসাব কাকে বলে? যার কাছে 7.5 ভরি স্বর্ণ আছে, অথবা সমপরিমাণ মূল্য আছে, অথবা 52.5 ভরি রূপা আছে, অথবা 52.5 ভরি পরিমাণ সমপরিমাণ মূল্য আছে। বুঝে আসছে তো কথাটা? এখন আসেন, কারো কাছে মনে করেন অল্প কিছু স্বর্ণ আছে না, 1 নাম্বারে যার কাছে শুধুমাত্র সোনাই আছে, অন্য কোনো টাকা পয়সা নাই, রূপা টুপা কিছুই নাই, আছে কি? শুধুমাত্র স্বর্ণ। এই স্বর্ণটা যতক্ষণ পর্যন্ত 7.5 ভরি পর্যন্ত না হবে, ততক্ষণ পর্যন্ত তার উপরে জাকাত ফরজ হবে না। জাকাত ফরজ হবে না। তার কাছে আর্থিকভাবে নগদ কোনো ক্যাশ নাই, কোনো জমি জমাও নাই, দোকানপাটের কোনো বিক্রয়ের পণ্যও নাই, শুধুমাত্র আছে স্বর্ণ। কি আছে ভাই? স্বর্ণ আছে। এই স্বর্ণ যতক্ষণ পর্যন্ত 7.5 ভরি পর্যন্ত না পুষবে এবং এটা তার মিলকিয়াতে 1 বছর পর্যন্ত না থাকবে, ততক্ষণ পর্যন্ত তার উপরে জাকাত ফরজ হবে না। এতটুকু কথা কি পরিষ্কার হয়েছে? 2 নাম্বারে মনে করেন কারো কাছে স্বর্ণ মোটেও নাই, নগদ ক্যাশ নাই, ঠিক আছে, ব্যবসায়িক পণ্যও নাই, শুধুমাত্র কিছু রূপা আছে। এই রূপার পরিমাণ যদি 52.5 ভরি পর্যন্ত হয়, তাহলে তার উপর জাকাত ফরজ হবে। যতক্ষণ পর্যন্ত শুধুমাত্র রূপা থাকলে, শুধু রূপা থাকলে, অন্য কোনো টাকা পয়সা স্বর্ণ অলংকার কিছু না থাকলে, শুধু যার কাছে রূপা আছে, এই রূপাটা যতক্ষণ পর্যন্ত 52.5 ভরি পর্যন্ত না পুষবে, ততক্ষণ পর্যন্ত তার উপরে জাকাত ফরজ হবে না। এবং এই 52.5 ভরি রূপা অথবা সমপরিমাণ মূল্যটা, এটা তার মিলকিয়াতে, তার মালিকানায়, তার কবজায় 1 বছর পর্যন্ত থাকতে হবে, তাহলেই তার উপরে জাকাত ফরজ হবে। পরিষ্কার? এবার আসেন, কারো কাছে অল্প কিছু স্বর্ণ আছে, অল্প কিছু রূপা আছে, অল্প কিছু কি আছে? রূপা আছে। এই দুইটা মিললে যদি 52.5 ভরি রূপার সমপরিমাণ মূল্য হয়, তাহলে তার উপর জাকাত ফরজ। তাহলে তার উপর কি? জাকাত ফরজ। কারো কাছে অল্প কিছু নগদ টাকা আছে, কিছু ব্যবসায়ী পণ্য আছে, কিছু রূপা আছে, কিছু স্বর্ণ অলংকার আছে, এই সব মিলে যদি 52.5 ভরি রূপার সমপরিমাণ মূল্য হয়, তাহলে তার উপর জাকাত ফরজ, এবং এটা 1 বছর তার মিলকিয়াতে থাকতে হবে, তাহলেই তার উপরে জাকাত কি হবে? ফরজ হবে। বুঝে আসছে কথাটা? তাহলে মালিকে নিসাব কাকে বলা হয় বলেন তো? ভুলে গেছেন? মালিকে নিসাব ওই ব্যক্তিকে বলা হয় যার মিলকিয়াতে 7.5 ভরি স্বর্ণ আছে, অথবা সমপরিমাণ মূল্য, অথবা 52.5 ভরি রূপা, অথবা সমপরিমাণ মূল্য যার কাছে আছে, তাকে বলা হয় মালিকে নিসাব। তাহলে জাকাত ফরজ হওয়ার অন্যতম একটা শর্ত হলো মালিকে নিসাব হওয়া। এবং এই মালিকে নিসাব হলেই হবে না, তার কাছে যে সম্পদ আছে, এই সম্পদগুলি তার মিলকিয়াতে, তার কবজায় কমপক্ষে 1 বছর থাকতে হবে। তাহলে শতকরা 2.5 টাকা, লাখে 2.5 টাকা করে আল্লাহর রাস্তায় দান করতে হবে, জাকাত দিতে হবে। এটাকে বলা হয় শরীয়তের পরিভাষায় জাকাত। বুঝে আসছে? শতকরা কয় টাকা? তাহলে লাখে কত হয়? 2.5। 1 লাখ টাকা থাকলে 2.5 টাকা আপনি আল্লাহর রাস্তায় দিয়ে দিবেন। এখন এখানে কথা হলো, মনে করেন 7.5 ভরি স্বর্ণের দাম অনেক বেশি, ঠিক না? এখন স্বর্ণের ভরি 2.5 লক্ষ টাকার উপরে, অনেক টাকা, অনেক টাকা।
তাহলে প্রায় 3 লক্ষ টাকার কাছাকাছি স্বর্ণের বড়ি। আর রূপার বড়ি যেটা সবচেয়ে ভালো 22 ক্যারেটের, গতকালকে আমি দেখলাম সেটার বড়ি হলো 6,000 টাকা। কত হাজার? 6,000 টাকা। তাহলে 52.5 বড়ি রূপার দাম হয় 1,30,32,000 টাকা, কম বেশি হইতে 3 লক্ষ, সরি 3,30,32,000 এরকম কম বেশি হইতে পারে। তাহলে 7 বড়ি স্বর্ণের দাম তো অনেক বেশি, 7.5 বড়ি, ঠিক না? আর 3 লাখ টাকা বা 3.5 লাখ টাকা হইলে রূপার দিক থেকে তার উপরে যাকাত ফরজ হয়ে যায়। এখন আপনি কোনটা ধরবেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহলে তুমি রূপার হিসাব করো, কারণ এর দ্বারা গরিবের ফায়দা বেশি হবে। কি হবে? গরিবের ফায়দা হবে। যাকাত দেওয়ার দ্বারা কি গরিবের ফায়দা হয় না? বলেন, গরিবের উপকার হয় না? তাহলে 7.5 বড়ি পর্যন্ত যদি অপেক্ষা করতে হয়, তাহলে অনেক টাকা থাকতে হবে, অনেক পয়সার মালিক হইতে হবে, তারপরে আমার উপরে যাকাত ফরজ হইবে। তাহলে তো অনেক মানুষের যাকাত ফরজ হবে না, ঠিক কিনা বলেন? 7.5 বড়ি স্বর্ণ কয়জনের আছে? খুব কম মানুষের না। কিন্তু রূপার যদি নেশাবটা ধরা হয়, তাহলে দেখা যায় অনেকেরই কিন্তু যাকাত ফরজ হয়ে যায়, অনেকেরই যাকাত ফরজ হয়ে যায়। তাহলে যাকাত দাতার সংখ্যা যত বাড়বে, গরিবের উপকার ফায়দা তত বেশি হবে না কম হবে? বলেন, কম হবে না বেশি হবে? তাহলে বেশি হবে। এজন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ফুকাহায়ে কেরাম বলেন, তাহলে তোমরা কি করবা? রূপার নিসাব ধরবা, রূপারটা ধরে যাতে করে মানুষের উপরে যাকাত বেশি পরিমাণে ফরজ হয়, অধিকাংশ মানুষের উপর যাকাত ফরজ হয়। এর দ্বারা অসহায়, দরিদ্রতা এটা আস্তে আস্তে দূর হয়ে যাবে। ইসলামের মধ্যে অর্থনীতির অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় আছে। অর্থনীতি চাঙ্গা করার জন্য একটা বিধানের নাম হলো যাকাত। বিধানের নাম কি বলেন? যাকাত। আমাদের দেশের মানুষগুলি যদি পাই টু পাই হিসাব করে যাকাত দেয়, যদি 5টা বছর যাকাত দেয়, তাহলে 6ষ্ঠ বছর যাকাত গ্রহণ করবে এমন কোন গরিব মানুষ খুঁজে পাওয়া যাবে না। কিন্তু আমরা যারা ধনী আছি তারা যাকাত দেই না। তারা যাকাত কি করি না? যাকাত দেই না। এবার শুনেন, যাকাত দিলে লাভ কি? লাভ তো আমি অলরেডি বলে দিয়েছি। যাকাত দিলে যাকাত দাতার মালের মধ্যে পবিত্রতা আসে, যাকাত দাতার মালের মধ্যে আল্লাহ তাআলা বরকত বাড়ায় দেয়। সুবহানাল্লাহ। এবার শুনেন, যার উপরে যাকাত ফরজ হয়েছে অথচ সে যাকাত দিল না, তার কি শাস্তি? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন, তার এই সঞ্চিত সম্পদ, স্বর্ণ অলংকারগুলি কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা জাহান্নামের আগুনে উত্তপ্ত করবেন, গরম করবেন। এরপর এই গরম স্বর্ণ অলংকার তাদের কপালে, তাদের পিঠে, তাদের এই পার্শ্বে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে এই গরম স্বর্ণ অলংকার দিয়ে আল্লাহ তাআলা সেক দিবেন। আল্লাহ তাআলা এভাবে শাস্তি কিয়ামত পর্যন্ত দিতেই থাকবেন। নাউজুবিল্লাহ। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন কবরের মধ্যে একটা বিষধর সাপ অবতীর্ণ করবেন, একটা সাপ পাঠাবেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই সাপের দাঁতগুলি হবে উহুদ পাহাড়ের মতো। উহুদ পাহাড়ের মতো দাঁত হবে, বিশাল দেহের অধিকারী হবে। যদি আমি যাকাত ফরজ হওয়ার পরে যাকাত না দেই, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই যাকাত যে ব্যক্তি দিবে না, এই সাপ কিয়ামত পর্যন্ত তাকে দংশন করতে থাকবে আর বলতে থাকবে, আমি তোমার সেই সঞ্চিত সম্পদ যেগুলি তুমি দুনিয়াতে সংরক্ষণ করে রাখছিলা, আল্লাহ তাআলার হুকুম পালন করো নাই, আল্লাহর রাস্তায় তুমি যাকাত দাও নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে নিযুক্ত করেছে, কিয়ামত পর্যন্ত আমি তোমাকে এভাবে আঘাত করতেই থাকবো। বলেন নাউজুবিল্লাহ। এজন্য আমাদের যাদের উপরে যাকাত ফরজ হয়েছে, আমরা যদি হিসাব করে যাকাত দেই, তাহলে খুশি হবেন কে? আল্লাহ। জোরে বলেন, খুশি হবেন কে? আল্লাহ। ভাই, এজন্য যাকাত আল্লাহর রাস্তায় দিয়ে দেওয়া, নামাজ যেমনি ভাবে ফরজ, যাকাতও ঠিক তেমনি ভাবে ফরজ, রোজা যেমনি ভাবে ফরজ, মালদার হইলে যাকাত দেওয়াও কি ফরজ। অনেকে আমরা যাকাত দেই, কোনো হিসাব নিকাশ নাই। এই বছর মনে হচ্ছে আমার কাছে 50 লাখ টাকা আছে, আমি ওখান থেকে 20,000 টাকা দিয়ে দিলাম। 50 লক্ষ টাকা থাকলে শুধুমাত্র কি 20,000 টাকা যাকাত হয়? জোরে বলেন না, অনেক বেশি হয়। লাখে যদি 2,500 হয়, তাহলে হিসাব করেন কত হয়, অনেক হয়। এজন্য যদি আপনি শুধুমাত্র আন্দাজি 20,000 টাকা, 30,000 টাকা বা 50,000 টাকা দিয়ে দেন, এর দ্বারা আপনার যাকাত পুরোপুরি আদায় হবে না, পুরোপুরি আদায় হবে না। যাকাতের মধ্যেও এই নিয়তেই যাকাত দেওয়া, এই নিয়তেই ইবাদত বন্দেগী করা, এটা লৌকিকতা না, মানুষ দেখানো না, রিয়া না। যাকাত দিব একমাত্র আল্লাহ তাআলার জন্য। কার জন্য? আল্লাহ তাআলার জন্য। অনেকে দেখা যায় কিছু নরমাল কাপড় কিনে বাসা বাড়িতে বসে এই রকমের সিরিয়াল ধরে মানুষদেরকে কাপড় দেয়,
লুঙ্গি দেয় অথবা কিছু খাবার দেয়, আবার এটা কি করে ছবি উঠিয়ে ফেসবুকে আপলোড দেয়। ঠিক কিনা বলেন? তাহলে আপনি যে যাকাতটা দিলেন, আপনি তো দুনিয়ার মানুষকে দেখানোর জন্য দিলেন, ফেসবুকে দেওয়ার জিনিস এটা? জোরে বলেন। আমি ইবাদত করব কার জন্য? আল্লাহর জন্য। কি একটা গজবের নাম মোবাইল, সবকিছু ফেসবুকে। যাকাত দিতেছে ফেসবুকে, ইফতারি নিয়ে বসছে, কত পদের ইফতারি নিয়ে বসছে ফেসবুকে। দেখেন 30 পদের ইফতার নিয়ে বসলাম, এটা কি ফেসবুকে দেওয়ার জিনিস? জোরে বলেন। বাইতুল্লাহর কালো গেলাফের সামনে গিয়েও সেলফি তুলতেছে, বলে মক্কা মদিনায় আছি। কেউ জিজ্ঞেস করছে তুমি কোথায় আছো? তাহলে আমি ইবাদত করব, আমি বাইতুল্লাহ যাব কার জন্য? আমি যদি সেটা ফেসবুকে ছাড়ি তাহলে কার জন্য হইল? মানুষের জন্য হইল, আল্লাহর জন্য হয় নাই। যাকাত যদি আমি মানুষকে দেখানোর জন্য দেই, তাহলে ওই যে প্রসিদ্ধ হাদিস ইন্নামাল আমালু বিন্নিয়াত, গত জুমায় আপনাদেরকে শুনিয়েছিলাম যে মানুষ যদি আল্লাহর জন্য কাজ করে তাহলে আল্লাহর কাছে সওয়াব পাবে, আমলনামায় সওয়াব আসবে। আর যদি লৌকিকতার জন্য মানুষ দেখানো হয় তাহলে এর দ্বারা জান্নাত তো হবেই না, সওয়াব তো হবেই না, বরং উল্টা গুনাহ হওয়ার সম্ভাবনা আছে। এজন্য যাকাত দিব কার জন্য? আল্লাহর জন্য। শুধু যাকাতই না, সব ইবাদত করব কার জন্য? আল্লাহর জন্য। জোরে বলেন কার জন্য? আল্লাহর জন্য যাকাত দিব তো ইনশাআল্লাহ। তাহলে যাকাত হিসাব করে দিব, যাকাত হিসাব করে দিব। আমার সব সম্পদগুলি আমি একটা ক্যালকুলেটর করব, ক্যালকুলেশন করে দেখব আমার মিলকিয়াতে কত টাকা আছে। এই মিলকিয়াতের টাকাগুলি আমি হিসাব করে লাখে 2,500 টাকা, সাথে 2.5 টাকা, এভাবে হিসাব করে আমি আল্লাহর রাস্তায় দিয়ে দিব। কি করব ভাই? আল্লাহর রাস্তায় দিয়ে দেব। যাকাতের টাকা কারা পেতে পারে? যাকাতের টাকা কে কে পেতে পারে? এর আগে শুনেন, যাকাতের টাকা কে কে পেতে না পারে, পাইতে পারবে না কারা? যাকাতের টাকা যাকাত দাতার মা বাবা, দাদা দাদু, নানা নানু, এভাবে উপরের দিকে যতদূর পর্যন্ত যায় এদেরকে যাকাতের টাকা দেওয়া জায়েজ নাই। কি বললাম? যাকাত দাতার উসুল ফুরু, এদেরকে যাকাত দেওয়া জায়েজ নাই। অর্থাৎ আমি যার থেকে আসছি, আমি কার থেকে আসছি? আমার মা বাবা থেকে। আমার মা বাবার মা বাবা অর্থাৎ দাদা দাদু, এভাবে নানা নানু, উপরের পর্যন্ত যতদূর পর্যন্ত যায় এদেরকে যাকাত দেয়া যাবে না। আবার ফুরু অর্থাৎ আমার থেকে যারা আসছে, আমার ছেলে, আমার মেয়ে, আমার নাতি, এভাবে নিচের দিকে যতদূর পর্যন্ত যায়, যাকাত দাতার উসুল ফুরু অর্থাৎ উপরের সিঁড়ি নিচের সিঁড়ি, এদেরকে যাকাত দেয়া যাবে না, দিলে আদায় হবে না। বুঝে আসছে? 2 নাম্বার, যাকাতের টাকা দিয়া মাদ্রাসা, মসজিদ, তারপরে সামাজিক কোনো কাজ, চার পোল ইত্যাদি, এগুলি বানানো যাবে না, এই কাজে ব্যবহার করা যাবে না। মাদ্রাসার ভবন নির্মাণ করা যাবে না, এটা শুধুমাত্রই ইয়েতিম মিসকিনদের হক। ইয়েতিম মিসকিনদের হক। যাকাতের টাকা দিয়া মসজিদ স্টাফের বেতন দেওয়া যাবে না, যাকাতের টাকা দিয়া মাদ্রাসার স্টাফদের বেতন দেওয়া যাবে না, যাকাতের টাকা দিয়ে মাদ্রাসার বাবুর্চির, মাদ্রাসার শিক্ষকদের বেতন দেয়া যাবে না। ভবন করা যাবে, মসজিদের মিনার বানানো যাবে, কোন কালভার্ট, ব্রিজ বানানো যাবে, এটা শুধুমাত্র মিসকিন ইয়াতিমদের হক, গরিবদের হক, তারাই গ্রহণ করতে পারবে। অন্য ধনীরা, অন্য যেই কথাগুলি বললাম, তারা এটা খেতে পারবে না। বুঝে আসছে তো? তাহলে আপনি যাকাত কোথায় দিবেন? আপনি 1 নাম্বার দেখবেন আপনার আত্মীয় স্বজনের মধ্যে কারা যাকাত পেতে পারে। আত্মীয় স্বজনের মধ্যে কারা যাকাত পেতে পারে? আত্মীয় স্বজনের মধ্যে তো যেই কয় শ্রেণীর বাদ দিলাম তাদের বাদে, তারা বাদে কারা কারা বাদ বলেন তো? যাকাত দাতার মা বাবা, দাদা দাদু, নানা নানু, যাকাত দাতার নিচের নিজের সন্তান, নিজের ছেলে, নিজের মেয়ে, নিজের নাতি পুতি সাথী, নিচের দিকে যতদূর পর্যন্ত যায় এদেরকে যাকাত দেয়া যাবে না। হ্যাঁ, চাইলে আপন ভাইকে আপনি যাকাত দিতে পারেন, বোনকে যাকাত দিতে পারেন, ফুফুকে যাকাত দিতে পারেন, খালাকে যাকাত দিতে পারেন, চাচিকে যাকাত দিতে পারেন, অসুবিধা নাই। তবে এই কথা বলার দরকার নাই যে আমি তোমাকে যাকাতের মাল দিচ্ছি, যাকাতের টাকা দিছি। এর দ্বারা লোকটা কষ্ট পেতে পারে যে আমার চাচা যান, আমার ভাই পুত, সে আমাকে যাকাতের টাকা দিল। এটা আপনার মনে থাকলেই হইলো আমি কোন নিয়তে তাকে দিতেছি। যাকাত দাতার মনের মধ্যে যদি এই নিয়ত থাকে আমি যাকাতের টাকাটা আমার ফুফুকে দিলাম, আমার খালাকে দিলাম, যাকাত আদায় হয়ে যাবে। যাকাত গ্রহীতার কাছে এটা বলার প্রয়োজন নাই। বুঝে আসছে তো কথাগুলি? আল্লাহ সর্বপ্রথম দেখবেন আপনার আত্মীয় স্বজনের মধ্যে কি যাকাত পেতে পারে, এরপরে দেখবেন আপনার পার্শ্ববর্তী যারা বাড়ির আশেপাশে আপনার মহল্লার মধ্যে যাকাত গ্রহণ করার মতো কারা আছে তাদেরকে আপনি দিবেন। এরপরে ধাপ বাই ধাপ, আল আকরব ফাল আকরব, এভাবে করে করে আপনি যারা যাকাত পেতে পারে, যাকাত
খাওয়ার, জাকাত গ্রহণ করার উপযুক্ত, তাদেরকে আপনি জাকাত দিতে পারেন। কোনো ধনী ব্যক্তিকে জাকাতের মাল দিলে জাকাত আদায় হবে না। বুঝে আসছে তো? জাকাত যাদেরকে দিবেন তার মধ্যে সবচেয়ে বেশি সওয়াব পাবেন ওই ব্যক্তিকে দিলে যেই ব্যক্তি একজন অসহায়, গরিব, মিসকিন, তালেবে ইলম। গরিব তো হতেই হবে, মিসকিন তো হতেই হবে। তাহলে গরিব, মিসকিন, অসহায় এমন তালিবুল ইলমকে দিলে সবচেয়ে বেশি সওয়াব পাবেন। এইদিকে আপনি দুইটা সওয়াব পাবেন। কয়টা? দুইটা সওয়াব পাবেন। এক নাম্বার সওয়াব পাবেন আপনি জাকাত দেওয়ার সওয়াব। জাকাত দিলে সওয়াব আছে কিনা? আছে। দুই নম্বরে আপনি যে তালিবে ইলমকে দিলেন, তালিবুল ইলমকে দেওয়ার দ্বারা আপনি ইলমে দ্বীনের সহায়ক হলেন। ইলমে দ্বীনের কি হলেন? সহায়ক হলেন। একজন মাদ্রাসার ছাত্র কিতাব কিনতে পারে না, লুঙ্গি কিনতে পারে না, তার একটা ভালো খাবারের ব্যবস্থা করতে পারে না, ভালো একটা জামার ব্যবস্থা সে করতে পারে না। আপনার এই জাকাতের টাকায় যদি তার একটু খাবারের ব্যবস্থা হয়, তার যদি একটু কোরআন শরীফের ব্যবস্থা হয়, তার টাকায় যদি, আপনার টাকায় যদি তার একটু কিতাবের ব্যবস্থা হয়ে যায়, তাহলে আপনি যে তাকে কিতাব কিনে দিলেন, কোরআন শরীফ কিনে দিলেন, জামা কিনে দিলেন, তার জরুরত পূরণ করলেন, সে এই জিনিস দিয়ে যতদিন পর্যন্ত উপকৃত হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন সদকা জারিয়া স্বরূপ আল্লাহ তাআলা আপনার আমল নামায়ও সওয়াবগুলি লিখতে থাকবে। তাহলে সবচেয়ে বেশি ভালো সওয়াবের জন্য তালিবুল ইলমকে দেওয়া। গরিব, অসহায়, ইয়েতিম, মিসকিন, অসহায় তালিবুল ইলমকে দিলে আমি ডাবল সওয়াব পাবো। পাবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা তৌফিক দান করুন। তাহলে যাকাত আল্লাহ তাআলার ফরজ একটা বিধান। এর গুরুত্ব কম না বেশি? জোরে বলেন, কম না বেশি? যাকাতের মাল আপনি কিভাবে হিসাব করবেন? নিজের প্রয়োজনের অতিরিক্ত জিনিসগুলি হিসাব করবেন। নিজের প্রয়োজনের, জোরে বলেন, নিজের প্রয়োজনের অতিরিক্ত জিনিসগুলি। আপনার একটা মোটরসাইকেল আছে, এটা নিত্য প্রয়োজনীয় জিনিস, আপনার অফিসে যেতে হয়, বাসা বাড়িতে যেতে হয়, যাতায়াত করতে হয়, এই মোটরসাইকেলের দাম ধরতে হবে না। আপনার বাসা বাড়িতে আসবাবপত্র আছে, খাট, সুকেস, আলমিরা, ওয়ার্ড্রোব ইত্যাদি ইত্যাদি, হান্ডি পাতিল যা আছে, এগুলির দাম ধরতে হবে না। হ্যাঁ, কারো যদি লৌকিকতার জন্য অথবা বিলাসিতার জন্য, উচ্চ বিলাসিতার জন্য ঘরের মধ্যে এক সেট সোফা থাকলেই কিন্তু যথেষ্ট। এখন কারো যদি ঘরের মধ্যে 5 সেট সোফা থাকে, তাহলে এক সেট রাইকা বাকি 4 সেটের দাম ধরতে হবে। কি করতে হবে? দাম ধরতে হবে। এখন একজন আর মোটরসাইকেল তো একটা হলেই হয়, কারো যদি মোটরসাইকেল 5টা থাকে, তাহলে একটা রাইকা বাকি 4টার দাম ধরতে হবে। নিজের প্রয়োজনের নিত্য প্রয়োজনীয় জিনিস বাদ রেখে বাকি সমস্ত মালগুলি হিসাব করতে হবে। এই মালের টাকা যদি, মালের মূল্য যদি 52.5 ভরি রূপার মূল্যে হয়, 52.5 ভরি রূপার সমপরিমাণ হয়, তাহলে তার উপর যাকাত ফরজ হবে। তাহলে তার উপর কি হবে? যাকাত ফরজ হবে। বুঝানোর জন্য এবার ওই স্বর্ণের নেসাবটা আমরা বাদ দিলাম। অনেক সময় অনেকের কাছে 7.5 ভরি, 52.5 ভরি, এরপরে সমপরিমাণ মূল্য অনেকের কাছে প্যাঁচ লাগিয়ে যায়। লাগে না? অনেক সময় প্যাঁচ লেগে যায়। তা এখন ওগুলি মাথার থেকে ফালাইয়া শুধুমাত্র শুনেন, যার কাছে 52.5 ভরি রূপার সমপরিমাণ মূল্য আছে, যার কাছে 52.5 ভরি রূপা সমপরিমাণ মূল্য আছে, তার উপরে কি হবে? যাকাত ফরজ হবে। বুঝে আসছে তো মাসালাটা? আল্লাহ, ব্যবসায়ী পণ্যের মালগুলিও হিসাব করতে হবে। আপনার একটা মুদির দোকান আছে, কিসের দোকান? আপনার একটা মুদির দোকান আছে। এই মুদির দোকানের যত মাল আছে, এই সব মালগুলি হিসাব করে এগুলি নেসাবের মধ্যে আসবে। এগুলি কি আসবে? নেসাবের মধ্যে আসবে। আপনার এক কথা, আপনার যেই দোকানে থাকুক, মুদি থাকুক, মিল ফ্যাক্টরি থাকুক, বেকারি থাকুক, যাই থাকুক না কেন, ওই মালগুলি হিসাব করতে হবে। হিসাব করার পর যদি 52.5 ভরি সমপরিমাণ মূল্যের হয়, তাহলে তার আপনার উপরে কি হবে? যাকাত ফরজ হবে।